কিভাবে অফ পেজ এসইও করতে হয় আজকে এই বিষয়ে সেটি সম্পূর্ণ দেখানো হবে। এই এসইওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার কোনো ভিডিও বা ছবি র্যাঙ্কিং এ আনার জন্য এই এসইও করতে হয়। এই এসইও দুই প্রকার: অফলাইন এসইও, অনলাইন এসইও। এখন আমরা দেখাবো কিভাবে অফলাইন এসইও করতে হয়। অফলাইন এসইও করার জন্য প্রথমে আপনাকে একটি ছবি বা ভিডিও বেছে নিতে হবে এবং আপনাকে কিছু ট্যাগ তৈরি করে নিতে হবে, ট্যাগ ও কিওয়ার্ড, যেগুলো আপনাকে আপনার ভিডিও বা ছবিকে এসইও করতে সাহায্য করে এবং র্যাঙ্কিং এ আনতে সাহায্য করবে। প্রথমে আমি আমার কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে নিচ্ছি। আপনি যে ছবি বা ভিডিওটি এসইও করবেন সেটি শুরুতেই বেছে নেবেন। আমার এই সবগুলো ভিডিও এবং ছবি এসইও করা। এই সবগুলো ভিডিও এসইও করার জন্য আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু লোডশেডিং হওয়াতে আমার এই এসইও গুলো সব সেভ করতে পারিনি, যার জন্য নতুন করে আপনাদের এখন আবার দেখাতে হচ্ছে। আমি এই ছবিটি বেছে নিলাম এসইও করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এসইও করা। আমি আপনাদের শুরু থেকে আবার দেখাচ্ছি। এসইও করার জন্য আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফাইল বা তথ্যটি খুঁজে নেবেন। এরপর এখানে এসে মাউসের ডান পাশে ক্লিক করবেন এবং প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে আসার পর ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, সাবজেক্ট, ট্যাক্স, রেটিং, বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে। এগুলো যদি মুছে ফেলতে চান তাহলে রিমুভ প্রপার্টিস এ ক্লিক করবেন, দেন রিমুভ দা ফলোয়িং প্রপার্টিস ফাইল এখানে ক্লিক করবেন। তারপর সিলেক্ট অল দিয়ে ওকে। দেখুন আমার এই সকল তথ্যগুলো মুছে গিয়েছে। এখন এই তথ্যগুলো আমি নতুন করে আবার দিব। এখানে আমি রেটিং 5 স্টার দিয়ে নিলাম। এখন আমি এখানে কিছু ট্যাগ সিলেক্ট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ট্যাগ সিলেক্ট করা আছে। আমি এই ছবিতে এই ট্যাগস গুলো ব্যবহার করব। এগুলো আমি কপি করে নিলাম। এরপর এই টেক্সট বাটনে এসে ক্লিক করে এগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে সাবজেক্টেও আমি এই টেক্সট গুলো দিয়ে দিলাম এবং এখান থেকে সেমিকোলনের চিহ্নটি মুছে দিচ্ছি। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে ট্যাক্স ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সেমিকোলন ব্যবহার করতে হবে এবং কিওয়ার্ডের সময় আপনাদেরকে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। আমার এই সবগুলো ভিডিও একটার উপরেই, এজন্য একই রিলেটেড, এজন্য সবগুলো ট্যাক্স আমি একরকম ব্যবহার করতেছি। তারপর আমি এখানে অ্যাপ্লাই দিয়ে সেভ করে দিচ্ছি। এখানে আমি টাইটেল দিচ্ছি, সাবজেক্ট দিচ্ছি, রেটিং দিচ্ছি 5 স্টার এবং ট্যাক্স গুলো দিয়ে দিচ্ছি। আপনারা রেটিংটি অবশ্যই 5 স্টার দিবেন। দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। এখন আমি
চেক করতেছি আমার এই এসইওটি হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্যাক্স নিয়ে নিয়েছে, রেটিংসও নিয়ে নিয়েছে, সাবজেক্টও নিয়ে নিয়েছে, কিন্তু টাইটেলটি নেয়নি। এই টাইটেলটি দেওয়ার জন্য আমি আবারও আমার কপি করা তথ্যগুলো পেস্ট করে দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের ভিডিও রিলেটেড টাইটেল দিবেন, ভিডিও বা ছবি রিলেটেড টাইটেল, বা আপনার যে টপিকস এর উপর আপনি আলোচনা করতে চাচ্ছেন সেই টপিকস এর টাইটেলটি দিয়ে দিবেন, ট্যাক্স গুলো ওই রিলেটেড দিবেন। হ্যাঁ, আমি ডেটও দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু তথ্য দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেন ওকে সেভ করে দিচ্ছি। এখন দেখি আমার তথ্যগুলো নিয়েছে কিনা। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমার তথ্যগুলো নিয়ে নিয়েছে। এভাবেই এখানে আপনারা আরো তথ্য দিতে চাইলে তথ্য দিতে পারেন। এভাবেই আপনারা আপনাদের অফ পেজ এসইও করতে পারবেন। এখন আপনারা আপনাদের ভিডিওটি বা ছবিটি অনলাইনে পাবলিশ করার পর র্যাঙ্কিং এ আনতে পারবেন এভাবে। আমি আবারও চেক করে দেখাচ্ছি আমার পেজ এসইও হয়ে গিয়েছে। এখানে আমি জেনারেলে এসে দেখি কি কি তথ্য রয়েছে। এখানে আপনারা কিছু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে জাস্ট আমি তাই রেখে দিয়ে ওকে দিয়ে সেভ করে রাখছি। এভাবেই আপনারা চাইলে আপনাদের অফ পেজ এসইও করতে পারবেন। এই অফ পেজ এসইও আপনাদের ভিডিও বা ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এসইওটি আপনাদের টোটাল কন্টেন্টকে রান করে এবং র্যাঙ্কিং এ নিয়ে আসে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন।